অত্যন্ত গর্বিত এবং আনন্দিত। আমি আজকে আমার ক্যাবিনেট মিটিং ছিল, আমার মাননীয় প্রধানমন্ত্রীকে আমার বলার সুযোগ হয়েছে। আপনারা, আমি প্রথম যেদিন চেয়ারে বসেছি এর পরদিন আমরা মালিক শ্রমিক সবাই মিলে যে একটি সার্থক এবং সফল একটি সভা করেছিলাম। ঈদের আগে মালিক ভাইরা শ্রমিক ভাইদের বেতন বোনাস প্রদান করবেন। উভয়ের সহযোগিতা, উভয়ের সম্মতিতে আমরা এই কাজটি করতে সফল হয়েছি। আজকে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আনন্দের সাথে বলেছি, আমার মনে হয় এই বছরই প্রথম গার্মেন্টস সেক্টরে বড় ধরনের কোনো সংঘাত ছাড়া শ্রমিক ভাই এবং আমার মালিক ভাইরা উভয়ে মিলে সমঝোতার ভিত্তিতে সমস্যা সমাধান করে তারা ঈদ উদযাপনের একটি সুন্দর পথ সুগম করে দিয়েছেন। এই জন্য আমি মালিক ভাইদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং আমার শ্রমিক ভাইদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি প্রধানমন্ত্রী অত্যন্ত খুশি হয়েছেন। উনি, আমি মনে করি এই কৃতিত্বটা আমার না, আপনাদেরই পাওনা। আপনারা যেহেতু উভয় পক্ষ সম্মতিতে করতে সক্ষম হয়েছেন বলে আমি এই কৃতিত্বটা আমি আমার প্রধানমন্ত্রীর কাছে বলতে সুযোগ হয়েছে। যাই হোক, আমি 55.25% বাড়িয়েছি ও তা বাস্তবায়ন করেছি। যদিও সেই অনুযায়ী আমাদের পণ্যের মূল্য বাড়ছে না, বরং ধারাবাহিকভাবে দরপতন হচ্ছে। শ্রমিকের অধিকার সমুন্নত রাখার জন্য শ্রম আইন ও বিধিমালা সংস্কার করা হয়েছে। এছাড়াও আমরা তাদের নিরাপত্তার জন্য মিলিয়ন মিলিয়ন ডলার বিনিয়োগ করেছি। ফলে আমাদের পোশাক খাত বিশ্বের সবচেয়ে নিরাপদ শিল্প হিসাবে প্রতিষ্ঠিত করেছে। আমাদের কিন্তু শ্রমিকদেরকে এটা দেওয়া সম্ভব এবং আমি মাননীয় মন্ত্রীর কাছে একটা অনুরোধ করব, আমরা যখন এই ফান্ডটা গঠন করি তখন কিন্তু আমরা অর্ধেক টাকা বিজিএমই এবং বিকেএমই কে দিয়ে দেওয়া হতো, যেটা দিয়ে আমরা শ্রমিকদের ইন্স্যুরেন্সের টাকাটা, মৃত্যু বা যে কোনো দুর্ঘটনার টাকাটা আমরা সাথে সাথে দিয়ে দিতে পারতাম। শ্রমিকদেরকে কিন্তু এক সপ্তাহ অপেক্ষা করতে হতো না। আজকের দিনে যেহেতু মন্ত্রণালয়ের একটা অধিদপ্তর দিয়ে এটা করানো হচ্ছে, সেই জন্য কিন্তু অনেকেই প্রায় 6 মাসও ঘুরে এরকম আছে। আমি আবারও আপনাকে অনুরোধ করব, এই দায়িত্বটা আপনি বিজিএমই কে দিয়ে দেন এবং এই অফিসটা বিজিএমই তে বসার জন্য আমরা আপনাদেরকে জায়গা দিব। আপনি এই অফিসটা বিজিএমই তে শিফট করে দেন। আগামী দিনগুলিতে আমরা এই দেশের স্বার্থে মাননীয় প্রধানমন্ত্রী, যেখানে শ্রমবান্ধব একজন প্রধানমন্ত্রী, তিনি সবসময় আমাদের দিক নির্দেশনা দিয়ে থাকেন। তার নির্দেশনা নিয়েই আমরা আগামী দিনগুলি যাতে এগিয়ে যাই, সেই প্রচেষ্টাই আমরা করবো। আপনাদের সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করি। ধন্যবাদ। যেটা বিশেষ করে চুন্নুমের সময় থেকে, চুন্নুমে এবং নিকল শিবার ভাই